আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনকাম টেক বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্কআপ জব কীভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন সেটা নিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো। এর আগে আমি আপনাদেরকে দেখাইছি কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে কাজ করতে হয়, সেটা আমি আপনাদেরকে দেখাইছি। সেটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। এটার জন্য আমরা প্রথমে আমরা অ্যাকাউন্টটা লগ ইন করে নিই। লগ ইন করার পরে আমরা চলে যাব আমাদের পেজে। এখান থেকে আমরা এই যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, আপনারা উপরে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এই 3 ডট আইকনের উপরে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে এই যে ভেরিফাই নাও, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিব। এখানে ভেরিফাই নাওতে একটা ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ভেরিফাই, অ্যাকাউন্ট অ্যাক্টিভ চার্জ $1, অর্থাৎ আপনাদেরকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হলে $1 আপনাকে এখানে দিতে হবে। এখন এটা আপনি ডিপোজিট করেও দিতে পারেন অথবা আপনি ইনকাম করে সেই ইনকাম থেকে দিতে পারেন। যেমন দেখেন সিলেক্ট ব্যালেন্স, ব্যালেন্সটা সিলেক্ট করার জন্য এই যে আর্নিং ব্যালেন্স, অর্থাৎ আমি ইনকাম করছি সেখান থেকে আমি ইনকাম করার পরে আমি ভেরিফাই করতে পারবো, অথবা ডিপোজিট ব্যালেন্স, যে কোনো একটা। আমার যেহেতু আর্নিং ব্যালেন্স কম আছে, আমি ডিপোজিট ব্যালেন্স থেকে ভেরিফাই করে দেখাবো। ইনস্ট্যান্ট ভেরিফাই, ইনস্ট্যান্ট ভেরিফাই এর জন্য আমি এখান থেকে এই যে একটা ক্লিক করে দিব, ইনস্ট্যান্ট ভেরিফাই অ্যাকাউন্ট অ্যাক্টিভ সাকসেস। ঠিক আছে, আমার এখান থেকে $1 কেটে নিয়েছে, আশা করি $1 নিয়ে নিয়েছে। এই যে এখনও নিয়ে নাই, এখান থেকে $1 আশা করি নিয়ে নেবে। এই যে $1 কেটে নিচ্ছে, আমার এখানে $15 ছিল, $1 কেটে নিচ্ছে। আমারটা ভেরিফাই হয়ে গেছে। অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য আরও কিছু সাবমিট এখানে দিতে হবে। সেটা হচ্ছে আমরা এখান থেকে কিছু ডকুমেন্ট দিব। যেমন দেখতে পাচ্ছেন এখানে আইডি কার্ড, এই যে সিলেক্ট ভেরিফাই, এখান থেকে আপনার আইডি কার্ডটা সিলেক্ট করতে পারেন, অথবা পাসপোর্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট, যে কোনো কিছু দিয়ে আপনারা এখান থেকে করতে পারবেন। তারপরে ইওর কার্ড অরিজিনাল ফুল নেম, কার্ডে যে নাম আছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব, ফুল নেমটা। ঠিক আছে, এখান থেকে আমার যে নামটা আছে আমি সেটা এখান থেকে দিয়ে দিচ্ছি। রহমান, তারপরে এই যে আইডি কার্ডের নাম্বার, এখানে নাম্বারটা আমরা দিয়ে দিব 19914712830000149। এখান থেকে আমরা এই নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা নিচে চলে আসবো। নিচে আসার পরে বলতেছে কার্ড ফ্রন্ট ইমেজ, অর্থাৎ কার্ডের যে ফ্রন্ট ইমেজটা আছে সেই ইমেজটা, এবং এখানে সেলফি টাইপের, অর্থাৎ হাতে কার্ডটা ধরে আপনারা এখানে ছবিতে যেরকম আছে এভাবে দিয়ে আপনারা সাবমিট করে দিবেন। আমি এটা আপলোড করে আপনাদেরকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার আইডি কার্ড এবং আমার ছবিটা এখানে দিয়ে দিয়েছি। এখন আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন সাবমিট করার পরে এখানে একটা মেসেজ দিছে ইনফরমেশন সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ ওয়েট 24 থেকে 48 আওয়ার টু রিভিউ। ঠিক আছে, অর্থাৎ আমার এটা এখন সাকসেস হয়ে গেছে। আমরা এখন দেখব যে কি হয়, কত রাজ্য সময় দিছে, এর ভিতরে আমার হয় কি না, দেখা যাক। এখন আমরা এই 3 ডট মেনুতে চলে গেলাম। যাওয়ার পরে এখন ওই যে আইডেন্টি ভেরিফিকেশন, সেই অপশনটা আমার আর নাই, সেই অপশনটা এখন চলে গেছে। এখানে যে একটা অপশন ছিল, এখানে একটা অপশন ছিল, সেই অপশনটা চলে গেছে, অর্থাৎ আমার এটা আইডেন্টি ভেরিফাই হয়ে গেছে। অর্থাৎ এরা এখন 24 থেকে 48 ঘন্টার ভিতরে আমার একটা মেসেজ দিয়ে জানাই দিবে। এভাবে আপনারা আইডেন্টি ভেরিফাইটা করতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা।